রাজবাড়ীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ১৯ দিনে রাজবাড়ী সদর হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। বিস্তারিত জানবো সহকর্মী মাহফুজুর রহমানের কাছে। তিনি আমাদের সাথে যুক্ত হবেন এই মুহূর্তে রাজবাড়ী থেকে। মাহফুজ, জানাবেন ডেঙ্গুর চিকিৎসায় রাজবাড়ীর হাসপাতালগুলোতে বিশেষ কোনো উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে কিনা? তানভীর, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী সদর হাসপাতালের ঠিক মূল ফটকের সামনে। আমি একটু জানিয়ে রাখতে চাই, গত ১৯ দিনে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সহ রাজবাড়ির যে ৪টি উপজেলায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ৬৫ জন রোগী কিন্তু চিকিৎসা গ্রহণ করেছেন। আমরা কথা বলেছিলাম রাজবাড়ির সিভিল সার্জন ডক্টর ইব্রাহিম টিটনের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় রাজবাড়ী জেলাতে মাত্র একজন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। একজন নারী রোগী আক্রান্ত হয়ে তিনি কিন্তু রাজবাড়ী সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রাজবাড়ী সদর হাসপাতালে কিন্তু তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, গত ১৯ দিনে রাজবাড়ী সদর হাসপাতালে ২৬ জন, গলন্দু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৬ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১৩ জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১৮ জন এবং কালোখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মোট সব মিলিয়ে কিন্তু ৬৫ জন রোগী এই ১৯ দিনে চিকিৎসা গ্রহণ করে তারা কিন্তু বাড়ি ফিরে গেছেন। গত ১৮ই সেপ্টেম্বর রাজবাড়ী সদর হাসপাতালে যে নারী রোগী ভর্তি হয়েছেন তিনি এখনও কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, রাজবাড়ী সদর হাসপাতালে যে ডেঙ্গু রোগীগুলো ভর্তি হচ্ছেন তাদের জন্য কিন্তু আলাদা কক্ষ করা হয়েছে, সেখানে তারা চিকিৎসা গ্রহণ করছেন। তার পাশাপাশি সাধারণ যে রোগীগুলো রয়েছে তারা কিন্তু ডেঙ্গু আতঙ্কে তারা মশারি সহ অন্যান্য মশারি ব্যবহার করছেন এবং পাশাপাশি আমি কথা বলেছিলাম ওয়ার্ডেন নার্সদের সাথে, তারা কিন্তু জানিয়েছেন যে ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু আলাদা কক্ষর ব্যবস্থার পাশাপাশি আলাদাভাবে তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। আমার কাছে ছিল এই শেষ রাজবাড়ী থেকে সর্বশেষ।